নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং এই বংহিলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে ইলেকট্রো কার্ডিওগ্রাম মানে ইসিজি সম্পর্কে একটা বেসিক একটা আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এবং ভিডিওটি লাইক করলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের হার্টে চারটে প্রকোষ্ঠ থাকে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়ামে এখানে উপরের দিকে এসএ নোড থাকে, যার হায়েস্ট রিদমিসিটি থাকে, রিদমিক অ্যাক্টিভিটি থাকে। এসএ নোড থেকে ইম্পালসটা জেনারেট হয়ে সেইটা দুটো অ্যাট্রিয়াতে প্রথমে আসবে এবং এভি নোডে তারপরে আসবে। এই এভি নোডে আসে এবং এভি নোডে এসে কিছুটা ডিলে হয়। কেন? এসএ নোড যখন মানে কন্ট্রাকশন করে তখন মানে অ্যাকচুয়াল কন্ট্রাকশনের জন্য বা অ্যাকচুয়াল ডিপোরেশনের জন্য এসএ নোডটা যে কন্ডাকশন আসে তার জন্য এটা হয়। কিন্তু অ্যাট্রিয়া যখন কন্ট্রাক্ট করবে ভেন্ট্রিকলকে রিল্যাক্স করতে হবে, মানে নিলয়কে রিল্যাক্স করতে হবে, তাহলে ব্লাডটা নিতে পারবে না। এর জন্য কিছুটা সময় এখানে এভি নোডে এসে দেরি হয়। একে বলা হচ্ছে এভি নোডাল ডিলে। এবং আমরা ইসিজিতে এই এভি নোডাল ডিলেটাকে পিয়ার ইন্টারভাল নামে চিনি। এবার এখানে তো এভি নোডে এলো, তারপরে ভেন্ট্রিকুলার ডিপোরেশন হবে এভি নোড থেকে। তারপরে এই যে কন্ডাকশন যে পাথওয়েটা সেটা বান্ডেল অফ হিসের মাধ্যমে যাবে, তারপরে পারকিনজি ফাইবারে যাবে। লেট বান্ডেল অফ হিস রয়েছে, রাইট বান্ডেল অফ হিস রয়েছে। এখানে লেট বান্ডেল হিসের মানে অ্যান্টিরিয়র ভেসিকল থাকতে পারে, পস্টেরিয়র ভেসিকল থাকতে পারে। এইভাবে ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালস হার্টের মধ্যে কন্ডাকশন হয়। এবার আমরা জানবো ইসি লিড সম্পর্কে। ইসি লিড দু রকমের হতে পারে, লিম লিড হতে পারে, চেস্ট লিড হতে পারে। এখানে আমরা চেস্ট লিডটা সম্বন্ধে দেখছি। চেস্ট লিড দেখতে গেলে এইটা ধরি যদি আমরা ক্ল্যাভিক্যাল, এইগুলো রিব, তাহলে V1 যে লিডটা থাকে সেটা হচ্ছে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে থাকে, মানে স্টারনামের একদম গা বরাবর ডান দিকে। আর V2টা হচ্ছে একই লেভেলে থাকে বাঁ দিকে। আর V3টা থাকে V2 আর V4-এর মাঝখানে। V4টা থাকে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্লাভিকুলার লাইনে। V5টা থাকে মিড অ্যাক্সিলারি লাইনে এবং V6টা থাকে হচ্ছে অ্যান্টি অ্যাক্সিলারি লাইনে, আর V6টা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইনে। এবার আমরা বুঝবো স্পিড অফ ইসিজি পেপার। ইসিজি পেপার মানে যায় কি 25 মিলিমিটার পার সেকেন্ড, এই স্পিডে যায়। তাহলে সেকেন্ডে 25 মিলিমিটার যাচ্ছে, তাহলে 1 মিলিমিটারের জন্য কত যাচ্ছে? মানে 1 মিলিমিটারের জন্য 1/25 মানে 0.04 সেকেন্ড যাচ্ছে। তাই একটা হরাইজন্টাল স্মল বক্সটাকে আমরা 0.04 সেকেন্ড পাই। এরকম 5টা হরাইজন্টাল স্মল বক্স মিলে একটা লার্জ স্মল বক্স হচ্ছে, তাহলে ইন্টু 5 হলে 0.2 সেকেন্ড, মানে এই ছোট স্মল বক্স হচ্ছে 0.04 সেকেন্ড, ইন্টু 5 করলে একটা বড় মানে যে হরাইজন্টাল বক্স পাওয়া যাচ্ছে তার যে উইথটা সেটা হচ্ছে 0.2 সেকেন্ড। এবার ভার্টিক্যাল হাইটটা যদি দেখি, একটা স্মলের হাইটটা হচ্ছে 0.1 মিলিভোল্ট। এরকমভাবে আস্তে আস্তে সেগুলো এগোবে। এবার আমরা বুঝবো স্ট্যান্ডার্ডাইজেশন সম্বন্ধে। স্ট্যান্ডার্ডাইজেশন বলতে গেলে কি হয়, আমরা প্রথমে দেখব ভোল্টেজটা মানে পাশে কী আছে। ভোল্টেজটা 1 মিলিভোল্ট আছে কি না। 1 মিলিভোল্ট কী করে বুঝবো? কারণ আমরা দেখেছিলাম একটা ছোটো ভার্টিক্যাল মানে যে বক্স ছিল তার হাইট কী ছিল 0.1 মিলিভোল্ট। তাহলে এরকম 10টা পরপর গুনলে 1 মিলিভোল্ট পাবো। এটাই হচ্ছে প্রপার স্ট্যান্ডার্ডাইজেশন এবং এর স্কোয়ার ওয়েভ প্যাটার্ন দেখা যায়। এবার যদি আমরা এই ভোল্টেজটা 1 মিলিভোল্টের কম হয়, মানে 0.5 মিলিভোল্ট ধরি যদি হয়, তাহলে কী হবে? আমরা যে প্রত্যেকটা ওয়েভ ফর্ম পাবো সেইগুলো ছোটো ছোটো পাবো। বা যদি 1 মিলিভোল্টের বেশি যদি ভোল্টেজ হয় তাহলে প্রত্যেকটা ওয়েভ ফর্ম বড় বড় পাবো। এবার আমরা দেখব আন্ডার ড্যাম্পিং কী, ওভার ড্যাম্পিং কী। ইসিজি যে আমরা পাচ্ছি যখন এই স্টাইলাসটা পেপারের উপর মানে খুব হালকাভাবে মানে যত টাচ করার কথা তার থেকে কম করছে, তখন এইরকম আমরা কার্ভ পাবো আন্ডার ড্যাম্পিং, মানে ভোল্টেজ যে কার্ভটা। এর ফলে কী হবে, যখন এই স্টাইলাসটা খুব আলগাভাবে টাচ করছে, ভালোভাবে টাচ করছে না, তখন ওয়েভ ফর্মগুলো আমরা মানে পিকিউআর যেগুলো পাচ্ছি সেগুলো অনেক বড় বড় পাবো। আর ওভার ড্যাম্পিং কি, মানে সাইনাস যে কার্ভ তৈরি হচ্ছে এরকম যদি তৈরি হয় তাহলে কী হবে, মানে স্টাইলাসটা প্রয়োজনের জন্য বেশি ইসিজি পেপারকে টাচ করছে, মানে খুব ভালোভাবে টাচ করার থেকে বেশি করছে। তাহলে কি হচ্ছে, যে ওয়েভ ফর্মগুলো আমরা পাবো পিকিউআরএসটি এইগুলো, সেইগুলো অনেক
ছোট ছোট পাবো। এবার আমরা ওয়েভ ফর্মগুলো সম্বন্ধে জানবো। এটা হচ্ছে পি ওয়েভ, এটা কিউ আর এস এবং টি ওয়েভ। পি ওয়েভ মানে কি বোঝা যাচ্ছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। আর পি আর ইন্টারভাল মানে আমরা বুঝি কি এভিনোডাল ডিলে যেটা সেইটা। আর কিউ আর এস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবার পি ওয়েভটা কীরকম হয়? এরকম গ্রাফটা হয় পি ওয়েভে। যদি কোনো কারণে রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, মানে গ্রাফটা কী হয়, প্রথমে রাইট অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করে, তারপরে লেফট অ্যাট্রিয়াম ডিপোলারাইজ করে। যদি পালমোনারি কোনো প্যাথোলজি থাকে, রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, তাহলে কী হবে? এইটার অ্যাম্পলিটিউডটা বেশি হবে, মানে ভোল্টেজটা বেশি হবে। তার জন্য এর হাইটটা বাড়বে, একে বলা হচ্ছে পি পালমোনারি। আর লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হলে কী হবে? মানে প্রথমে রাইট অ্যাট্রিয়াকে ডিপোলারাইজ করবে, তারপর লেফট অ্যাট্রিয়াকে হবে। এখানে কী হবে? এই উইথটা মানে বেশিক্ষণ ধরে ডিপোলারাইজ করছে বলে এর উইথটা বেশি হবে, একে বলা হচ্ছে পি মাইট্রাল। মানে টোটালটা 0.12 সেকেন্ডের বেশি হবে পি ওয়েভটা। আর কিন্তু রাইট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট প্লাস লেফট অ্যাট্রিয়াম এনলার্জমেন্ট হলে দুটোই বাড়বে এবং প্রায় সমপরিমাণ বাড়বে। এবার আমরা কি জানলাম? পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউ আর এস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই দুটোর মাঝামাঝি যে পর্যায়টা আছে পি আর ইন্টারভাল, এইটা কি নির্দেশ করছে? এবি নোডাল ডিলে। এই পি আর ইন্টারভালের কত মানে আমাদের টাইম হওয়া উচিত? 0.12 to 0.2 সেকেন্ড। যদি এই 0.2 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা এবি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক থাকতে পারে। এবার এই পি আর ইন্টারভালটা কখন বাড়তে পারে? কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস আছে, ইসচেমিক হার্ট ডিজিজ আছে, বা ওল্ড এজ আছে, ডিজিটালিস টক্সিটি আছে, বা হাইপার ক্যালেমিয়া আছে, তাহলে হতে পারে। আবার পি আর ইন্টারভালটা যদি 0.12 সেকেন্ডের কম হয়, মানে শর্ট হয়, তাহলে মানে প্রি এক্সাইটেশন হতে পারছে, মানে কখনো এস নোড থেকে অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে ডাইরেক্ট ভেন্ট্রিকালকে ডিপোলারাইজ করছে, বা কখনো এস নোড থেকে বান্ডিল অফিসে হচ্ছে ডিপোলারাইজ করছে। তাহলে এস নোড থেকে যদি ডব্লিউপিডব্লিউ সিনড্রোমে কী হয়? উইল পার্কিনসন হোয়াইট সিনড্রোমে এসএ নোড থেকে এবি নোডে না এসে ডাইরেক্ট হচ্ছে ভেন্ট্রিকালকে ডিপোলারাইজ করবে। এর জন্য কী হবে? পিআর ইন্টারভালটা শর্ট হবে। এই পিআর ইন্টারভালটা শর্ট হবে। তাছাড়া কিউআরএস যে কমপ্লেক্সটা আছে সেইটা ওয়াইড হবে এবং ডেল্টা ওয়েভ দেখা যাবে। আরেকটা হচ্ছে লন গ্যানং লেভিন সিনড্রোম। এখানেও কি হয়? এইখান থেকে এসএ নোড থেকে ডিপোলারাইজেশন যেটা মানে ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা, সেটা এবি নোডে না গিয়ে বান্ডিল অফ হিসে গিয়ে মিশছে। তাই এখানে শুধুমাত্র শর্ট পিআর ইন্টারভাল পাওয়া যাবে, কিন্তু কিউআরএস ওয়াইড হবে না এবং ডেল্টা ওয়েভও এখানে পাওয়া যায় না। তাহলে কি হলো? ইসিজি কার্ভের পি ওয়েভ, কিউআরএস, টি ইউ। পি ওয়েভের যে আমরা বলে নিলাম কী আছে, পি আর ইন্টারভাল সম্বন্ধে আলোচনা হলো। এবার কিউ ওয়েভটা খুবই ছোট হয় এবং অনেক সময় সেটা দেখাও যায় না। কিন্তু কিউ ওয়েভের এই উইথটা যদি 1 মিলিমিটারের বেশি হয় এবং ডেপটা সাকসেসিভ আর ওয়েভ যেটা আছে তার 25%-এর বেশি হয়, তাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। ঠিক আছে? এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভের সঙ্গে যদি এসটি সেগমেন্টটা যদি এলিভেটেড থাকে, তাহলে আমরা অ্যাকিউট ইনফেকশন বা অ্যাকিউট এমআই হতে পারে। কিন্তু এই প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে কিন্তু এসটি সেগমেন্টে কোনো চেঞ্জ নেই, তাহলে ওল্ড ইনফেকশন থাকতে পারে। এবার দেখব কিউআরএস কমপ্লেক্স নিয়ে। কিউআরএস যে ওয়েভ ফর্মটা আছে, কিউআরএস ওয়েভ ফর্মটার উইথ কত হয়? উইথ হয় সাধারণত 0.08 to 0.12 সেকেন্ড। ঠিক আছে? যদি 0.12 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা বলবো কিউআরএস মানে হোয়াইট কিউআরএস। আর যদি 0.08-এর কম হয় তাহলে হচ্ছে ন্যারো কিউআরএস। ওয়াইডেন কিউআরএস কেন হতে পারে? বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকলে হতে পারে, কারণ অ্যাট্রিয়া থেকে যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে, তো যদি বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে দেরিতে হবে। এর জন্য কিউআরএসটা ওয়াইড হবে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এগুলো দেখা যায়। তাছাড়া ইমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যেটা মনোমরফিক বা পলিমরফিক যাই হোক না কেন, কিউআরএস ইন্টারভালটা প্রলংড হতে পারে। এবার আর দেখতে হবে কিউআরএস টার অ্যাম্পলিটিউড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে চেঞ্জ হতে পারে এবং সেটা কী হয় পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। এবার আমরা দেখব এসটি সেগমেন্ট, টি ওয়েভ, কিউটি ইন্টারভাল, এইগুলো সম্বন্ধে। এই কিউআরএসটার যেখানে এসটা নামছে এবং এসটি সেগমেন্টের এই যে জাংশনাল পয়েন্টটা, একে বলা হচ্ছে জে পয়েন্ট।
যে পয়েন্ট এলিভেটেড হতে পারে, যে পয়েন্ট নিচে থাকতে পারে, এগুলো দেখতে হবে। এবার যে পয়েন্টটা কখন এলিভেটেড হতে পারে, এই যে পয়েন্টটা এলিভেটেড হতে পারে হচ্ছে রিপোলারাইজেশনে। এক্ষেত্রে কী হবে, এই যে আমরা এসটি সেগমেন্টে দেখেছিলাম, এই যে পি কিউআরএস, এই এসটি এর যে কনভেক্সিটিতে থাকছে এইটা চলে যাবে এবং এখানে কনক্যাভিটি দেখা যাবে, রিপোলারাইজেশনে এটা দেখা যায়। তারপরে যদি যে সেগমেন্টটা মানে এসটিটা স্যাগিং হয় এবং টিওয়েভ আবার ইনভার্সনও দেখা যায়, তাহলে যে পয়েন্ট নিচে নামবে, এক্ষেত্রে ইসিমির ক্ষেত্রে এটা দেখা যায়। কিন্তু অনেক সময় এসটি সেগমেন্টটা স্যাগিং হচ্ছে কিন্তু টিওয়েভটা ইনভার্সন হচ্ছে না, এখানেও যে পয়েন্ট নিচে নামছে, কিন্তু এটা স্ট্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আরেকটা আছে কিউটি ইন্টারভাল। কিউটি ইন্টারভাল কি, কিউ ওয়েভের শুরু থেকে টি ওয়েভের শেষ পর্যন্ত, এটা হচ্ছে 0.36 টু 0.42 সেকেন্ড। কিন্তু কিউটি ইন্টারভাল ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে বাড়তে পারে, আবার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে কমতে পারে। এর জন্য আমরা রেটটাকে বিচার করব এবং কারেক্টেড কিউটি ইন্টারভালটাকে দেখব। কারেক্টেড কিউটি ইন্টারভাল কীভাবে দেখি, কিউটি বাই √/RR ইন্টারভাল, এক্ষেত্রে আমরা দেখতে পারি। এই কিউটি ইন্টারভালটা খুবই জরুরি, কারণ কিউটি ইন্টারভাল যদি বেশি থাকে, অনেক সময় কিছু সাধারণ ওষুধ যেমন অনডেম বমির জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি দেওয়া হয়, এটা টর্সিডিস ডিপয়েন্টিস বা পলিমরফিক ভিটি ডেভেলপ করতে পারে। এবার আমরা চলে আসি ইসিইতে। ইসিইতে ইলেকট্রোডের পজিশনের উপর ভিত্তি করে এই কনফিগারেশনটা আলাদা হতে পারে। লিড টুর ক্ষেত্রে কী হয়, এই যে আমরা কিউআরএসটা দেখছি এবং পিওএফটা দেখছি, সব উপরের দিকে হচ্ছে। কেন হচ্ছে, কারণ ইলেকট্রিক ইম্পালসটা ইলেকট্রোডের দিকে যাচ্ছে, ওর জন্য আপরাইট একটা কনফিগারেশন পাচ্ছি। কিন্তু এভিএফে যদি দেখি, এভিএফের ক্ষেত্রে মানে ইলেকট্রোডের যেদিকে মুখ আছে, ইলেকট্রিক ইম্পালস উল্টো দিকে যাচ্ছে, মানে রাইট সাইডে যাচ্ছে, লেফট সাইড ইলেকট্রোড আছে, তাহলে কী হবে, মানে রাইট সাইড ইলেকট্রোড আছে, তাহলে ওর জন্য উল্টো দিকে যাচ্ছে বলে আমরা আপরাইটটা পাবো না, উল্টো দিকে পাচ্ছি। V1-এর ক্ষেত্রে কী হবে, প্রথমে একটু উপরের দিকে পাবো, তারপরে নিচের দিকে পাবো। এটাও ইলেকট্রোডের পজিশনের জন্যই এরকম দেখা যাচ্ছে। V1-এর ক্ষেত্রে কী হচ্ছে, V1-এ কি আমরা দেখেছিলাম, ইলেকট্রোডটা রয়েছে স্টারনামের রাইট সাইডে, মানে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। এখানে ইলেকট্রিক ইম্পালসটা কী আসছে, ইলেকট্রিক ইম্পালসটা এসি নোড এবি নোড হয়ে বান্ডেল অফ হিসে আসছে, বান্ডেল অফ হিসে গিয়ে তার পার্কিনজি ফাইবারের মাধ্যমে, মানে যাই হোক, সেপ্টামে আসছে, সেপ্টামে এসে সাইমেটিনিয়াসলি রাইট সাইডেও যাচ্ছে, লেফট সাইডে যাচ্ছে। কিন্তু V1 ইলেকট্রোডটা রাইট সাইডে আছে আমি বললাম, কিন্তু রাইট সাইডের যে ভেন্ট্রিকুলার ওয়ালটা, সেগুলো লেফটের থেকে থিন। এর জন্য যে আমরা ওয়েভ ফর্মটা পাবো, মানে আর যেটা পাবো আপরাইটটা, সেইটা কম পাবো। তারপরে সেটা লেফটকে ডিপোলারাইজ করছে, ওর জন্য এটা বেশি থিক ওয়াল যে ভেন্ট্রিকল আছে তাকে ডিপোলারাইজ করছে, এর জন্য আমরা এস ওয়েভটা ডিপ পাবো। আর V6টা কী পড়েছিলাম, V6টা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইনে রয়েছে, মানে লেফটে রয়েছে। এক্ষেত্রে কী হচ্ছে, মানে প্রথমে তো রাইট সাইডে যাচ্ছে, এর জন্যে উল্টো দিকে কিন্তু এটা থিন ওয়ার্ল্ড বলে খুবই কম যাচ্ছে, এর জন্য কিউএফ যেটা পাচ্ছি সেটা প্রথমে পাবো, কিন্তু এটা শর্ট পাবো। কিন্তু এবার V6টা যেহেতু লেফট সাইডে আছে, ওই দিকে যেহেতু যাচ্ছে লেফট ভেন্ট্রিকলের যে ওয়ালটার দিকে, তার জন্য থিক ওয়ার্ল্ডের জন্য বেশি সময় ধরে যাচ্ছে, এর জন্য যে আর ওয়েভটা পাবো সেইটা হচ্ছে অনেক বড় পাবো। এবার চলে আসি পরবর্তী ইসিতে আমরা কী দেখব, রিদমটা কেমন আছে। রিদমটা দেখার জন্য, মানে হার্ট রেটটা কেমন আছে সেটা দেখব। এর জন্য আর ইন্টারভাল যেটা, সেটা দেখতে হবে। আর ইন্টারভালটা যদি সাইনাস রিদম হয়, তাহলে একই রকম পাবো, মানে রেগুলার রিদম পাচ্ছি। তাহলে আর ইন্টারভালটা কত সেই দেখে আমরা হার্ট রেট নির্বাচন করব। কিন্তু যদি এই আর ইন্টারভালটা মানে রেগুলার বা ইরেগুলার হয়, ইরেগুলার হয়, সেক্ষেত্রে আমরা হার্ট রেট কী করে দেখব। সেক্ষেত্রে সাধারণত ইসিজি হচ্ছে 6 সেকেন্ডের হয়, 6 সেকেন্ডের হয়। এর মধ্যে কটা আর ইন্টারভাল আছে সেটা দেখতে হবে। এই আর ইন্টারভাল যতগুলো আছে সেগুলো দেখে 60 সেকেন্ডে সেটা কত হতে পারে, মানে সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা হার্ট রেটটা পাবো। এবার আর ইন্টারভালটা কীভাবে আমরা পাবো সেইটা দেখা যাক। তাহলে আমরা হার্ট রেট কীভাবে ক্যালকুলেট করব।
হার্ট রেট সাধারণত ক্যালকুলেট করা হয় 1500/RR ইন্টারভাল দিয়ে। এবারে 1500 নাম্বারটা কেন আসছে? কারণ আমরা দেখেছি কি একটা ছোট মানে স্মল যে স্কোয়ার আছে তার হরাইজেন্টাল যে উইথটা সেটা কত হয় 0.04 সেকেন্ড ধরে। কিন্তু 60 সেকেন্ডে এরকম 1500খানা স্মল স্কোয়ার থাকতে পারে। তাহলে 60 সেকেন্ডে টোটাল যে উইথটা টোটাল লেংথটা কত পেলাম 1500 ইন্টু 0.04 60 সেকেন্ডে। তাহলে এটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 60 সেকেন্ড, মানে 1500টা স্মল স্কোয়ার আসলেই আমরা 60 সেকেন্ড পাচ্ছি। এই 60 সেকেন্ডে কতগুলো আর আছে সেগুলো দেখে আমরা বুঝতে পারছি। এবার 1500/RR ইন্টারভাল মানে কতগুলো আর ইন্টারভাল আসছে 1500 সেকেন্ডে, মানে 1500টা স্কোয়ারের মধ্যে, সেইটা দেখলে আমরা 1500/RR ইন্টারভাল করলে হার্ট রেটটা পেয়ে যাচ্ছি এই স্মল স্কোয়ারটা ধরলে। কিন্তু লার্জ স্কোয়ার ধরলে কী হবে, লার্জ স্কোয়ার কী বলেছিলাম 5টা স্মল স্কোয়ারের সমন্বয় তৈরি, মানে 0.04 ইন্টু 5.2। এই 0.2 সেকেন্ডে 0.2 সেকেন্ড রয়েছে, এরকম 300খানা বড় স্কোয়ার থাকতে পারে। এই 300খানা বড় স্কোয়ার থাকলে 300 ইন্টু 0.2 হলে টোটাল 60 সেকেন্ডে 300খানা বড় স্কোয়ার রয়েছে। এবার 300খানা বড় স্কোয়ারের মধ্যে যেটা রয়েছে কতগুলো লার্জ স্কোয়ার থাকছে সেইটা দেখলে আমরা পাবো, মানে 300/নাম্বার অফ লার্জ স্কোয়ার করলে হার্ট রেট পাবো। আর ওইটা কী বলছিলাম 1500/নাম্বার অফ স্মল স্কোয়ার করলে বিটুইন RR ইন্টারভাল, তাহলে আমরা হার্ট রেট পাবো। তাহলে 1500/নাম্বার অফ স্মল স্কোয়ার RR ইন্টারভালের মধ্যে কতটা রয়েছে সেটা হার্ট রেট। আর যদি লার্জ স্কোয়ার ধরি 300/নাম্বার অফ লার্জ স্কোয়ার কতটা রয়েছে ইয়ের মধ্যে RR ইন্টারভালের মধ্যে, সেইটা দেখে আমরা হার্ট রেট পাচ্ছি। এটা হচ্ছে রেগুলার রিদমের ক্ষেত্রে আমরা পাই এভাবে। এবার আমরা কিছু স্পেসিফিক মানে ইসিজি নিয়ে আলোচনা করব। স্পেসিফিক ইসিজির ক্ষেত্রে এটা হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া ইসিজি। এখানে আমরা কি দেখছি, মানে এসএ নোড থেকে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের জন্য পি ওয়েভ পাচ্ছি, তারপরে কিউআরএস পাচ্ছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, এবং পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস। কিন্তু এখানে দেখছি আমরা ইন্সপিরেশনের সময় এখানে হার্ট রেটটা বেশি, মানে 1500/RR ইন্টারভাল যেটা হচ্ছে এখানে RR ইন্টারভালটা কম, এর জন্য হার্ট রেটটা বেশি। কিন্তু এক্সপিরেশনের সময় হার্ট রেটটা কমে যাচ্ছে, কারণ RR ইন্টারভালটা এখানে বেড়ে যাচ্ছে। এইটা সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে হয় এবং এটা প্যারাসিম্পেটিক ইনফ্লুয়েন্সের জন্য হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় কী হয় এক্ষেত্রে ফার্মাকোলজির মাধ্যমে আমরা সিম্প্যাথেটেক্টমি করে দিই, মানে প্যারাসিম্প্যাথিক ইনফ্লুয়েন্সটা বেশি হয়। তাই কোনো মানুষ মানে কোনো ইয়ং অ্যাডাল্ট যদি আসে এরকম সাইনাস অ্যারিথমিয়া নিয়ে, তাহলে যদি স্পাইনাল দেওয়া হয় অনেক সময় কী হয় প্যারাসিম্প্যাথিক ইনফ্লুয়েন্সটা বেশি হওয়ার জন্য হার্ট রেটটা ক্রমশ কমবে, ব্র্যাডিকার্ডে দেখা যাবে এবং পেশেন্ট অ্যারেস্ট করতে পারে। এবার জানবো কোন কোন কারণে ডিসরিদমিয়া হতে পারে অপারেশনের সময়। যদি অ্যানাস্থেসিয়া প্লেনটা খুব লাইট থাকে, তাছাড়া হাইপক্সিয়া বা হাইপারকার্বিয়া হয় বা হাইপোকার্বিয়া হয়। হাইপোকার্বিয়া কখন হয় আরেকটু এটা, কারণ হাইপোকার্বিয়া যদি আমরা বেশি করে ভেন্টিলেট করি পেশেন্টকে তাহলে হাইপোকার্বিয়া ডেভেলপ করতে পারে, এবং পটাশিয়াম কনসেন্ট্রেশন যে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে আছে সেইটা তার জন্য কমে যায় এবং ডিসরিদমিয়া দেখা যেতে পারে। তাছাড়া প্রি এক্সিস্টিং কার্ডিয়াক ডিজিজ রয়েছে, এন্ডোক্রিন ডিজিজ রয়েছে লাইক ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস, ক্রনস ডিজিজ, এইগুলোর ক্ষেত্রে দেখা যায়। বা ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স রয়েছে, মানে হাইপোনাট্রিয়ামা, হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, এইসব ক্ষেত্রে দেখা যায়। বা কিছু ড্রাগ যেমন সাকসিনাল কোলিন, তারপরে হ্যালোতেন, এইসবের ক্ষেত্রেও কিছু ডিসরিদমিয়া দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া কী হয়, হার্ট রেটটা যেটা রয়েছে সেটা 100-র বেশি হবে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে, বা 150-এরও বেশি হতে পারে, এবং রিদিমটা এক্ষেত্রে দেখবো আমরা রেগুলার আছে, এবং ইচ পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, মানে P/QRS যেটা রয়েছে 1:1, এবং কিউআরএস কমপ্লেক্সটাও এখানে নর্মাল। এটা কিছু কিছু ক্ষেত্রে ডেঞ্জারাস হয়ে যায়, মানে স্কিপিং হার্ট ডিজিজ রয়েছে। এক্ষেত্রে কী হবে, মানে ডায়াস্টোলের সময় অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকালে ব্লাডটা আসছে, কিন্তু যদি সাইনাস ট্যাকি হয়ে যায় তাহলে কি হবে, মানে
এই ভেন্ট্রিকেলে যে ব্লাডটা সেটা মানে পর্যাপ্ত পরিমাণে আসতে পারছে না, মানে অক্সিজেন যে সাপ্লাইটা হচ্ছে সেটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু অক্সিজেন ডিমান্ড বাড়ছে, মানে অক্সিজেন সাপ্লাই ডিমান্ড রেশিওটা হ্যাম্পার হচ্ছে। মাইট্রাল স্টেনোসিসেও তাই, মানে মাইট্রাল ভ্যালভ স্টেনোসিস থাকার জন্য বেশি পরিমাণে ব্লাড আসতে পারছে না, এবং এত তাড়াতাড়ি সাইনাস ট্যাকিতে মানে এত তাড়াতাড়ি হার্ট রেটের জন্য পর্যাপ্ত পরিমাণে ডায়াস্টোলের সময় ব্লাড আসতে পারছে না, এই কারণেও সেম হচ্ছে। বা অ্যাওর্টিক স্টেনোসিস বা অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতেও এই সাইনাস ট্যাকিটা ডেঞ্জারাস। এবার দেখব কী কী কারণে এই সাইনাস ট্যাকিটা ডেভেলপ করতে পারে। কোনো কারণে ফিজিওলজিক কারণেও এটা হতে পারে, মানে নর্মালেও দেখা যেতে পারে, যদি এক্সাইটমেন্ট বেশি হয় বা এক্সারশন হয় বা প্রেগনেন্সি বা ব্যথা করছে বা জ্বর এসছে সেখানে দেখা যেতে পারে। সার্জিক্যাল স্টিমুলেশন যদি হয়, লাইট আপ লেনা ব্যানাস্থেশিয়া, তাহলে দেখাতে পারে। এবং কিছু ওষুধে যেমন কার্ডিয়াক ভেগাল টোন ব্লক যেগুলো করে অ্যাট্রোপিন বা আদার অ্যান্টিকোইনার্জিক এজেন্ট, তাছাড়া সিম্প্যাথেটিক টোন স্টিমুলেন্ট যেগুলো আছে, মানে নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন, কোকেইন, অ্যাম্ফিটামিন, কিটামিন, প্র্যাঙ্কিউরোনিয়াম, ইথার, সাইক্লোপ্রোপিন, এগুলোও করতে পারে। বা হাইপোটেনশন হলে সাইনাসটাকে দেখা যেতে পারে, বা হাইপারথাইরয়েডিজমে, ফিওক্রোমোসাইটোমাতে, এইগুলোতে সাইনাসটাকে ডেভেলপ করতে পারে। তাহলে আমরা একে ম্যানেজ করবো কী করে? আন্ডারলাইং কজ যেটা আছে সেটাকে ট্রিট করতে হবে, এবং হাইপোভলিমিয়া বা লাইটার প্লেন অফ অ্যানাস্থেসিয়ার জন্যই এটা সাধারণত বেশি হয়। কিন্তু ইসচেমিক পেশেন্টের ক্ষেত্রে বা স্টেনোটিক ভালভিউলার হার্ট ডিজিজের ক্ষেত্রে এগুলো ডেঞ্জারাস, তাই এগুলোকে আমাদের অনেক সময় কজ ট্রিটমেন্ট করলেই হবে না, এটাকে নিয়ন্ত্রণ করতেও হবে। তাই ক্ষেত্রে বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার ইউজ করা হয়। এখানে বিটা অ্যাড্রেনার্জিক ব্লকারদের মধ্যে মেনলি বেশি ইউজ করা হয় এসমোলাল, কারণ এটা শর্ট অ্যাক্টিং। এবার আমরা নেক্সট ডিসিজ দেখব। নেক্সট ডিসিজে কী দেখছি, যে এখানে এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কী কী দেখা যায় চলুন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে রেটটা হবে 150 থেকে 250 বিটস পার মিনিট, এবং রিদিমটা রেগুলার হবে, এবং পি ওয়েভটা অনেক সময় ডিফারেন্সিয়েট করতেও ডিফিকাল্টি দেখা যাবে, এবং কিউআরএসটা ন্যারো হবে। তাহলে একে ট্রিটমেন্ট করব কি করে? ট্রিটমেন্টটা ডিগ্রি অফ হিমোডাইনামিক যে কম্প্রোমাইজ হয়েছে তার উপর ডিপেন্ড করবে। ভেগাল ম্যানুভার দিতে পারি, ক্যাভডি সাইনাস ম্যাসাজ, অ্যাডিনোসিন, তারপরে না করলে অ্যাডিনোসিন দিতে পারি 6 মিলিগ্রাম আইভি, এবং তার সঙ্গে কিছুটা এনএস ফ্লাশ করতে পারি। তার থেকেও যদি না কমে তাহলে 12 মিলিগ্রাম অবধি দেওয়া যাবে। এবার সেন্ট্রাল ভেনাস লাইনে যদি অ্যাডিনোসিন দিই তাহলে আমাদের হাফ ডোজ দিতে হবে, এবং অ্যাডিনোসিন দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে অ্যাডিনোসিন যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন করতে পারে, তাই ব্রঙ্কো স্প্যাজম ডেভেলপ করতে পারে, এবং এগুলোর পরেও যদি হার্ট রেটটা না কমে সেক্ষেত্রে কার্ডিওভার্সন করতে হবে। এরপর চলে আসি নেক্সট ইসিজিতে কী আছে, এটা অ্যাকচুয়াল ফ্লাটার ইসিজি। এক্ষেত্রে কী দেখছি আমরা, পি ওয়েভতে দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে ওয়েভগুলো দেখা যাচ্ছে ফ্লাটার ওয়েভ দেখা যাচ্ছে, স টুথ অ্যাপিয়ারেন্সের মতো। এবং কী হবে, এখানে হার্ট রেটটা প্রায় 150 থেকে 200 থাকবে, এবং রিদিমটা রেগুলার থাকবে। অ্যাবসেন্ট পি ওয়েভ হবে এবং ফ্লাটার ওয়েভ দেখা যাবে। অনেক সময় এভি নোডাল ব্লকের সঙ্গে দেখা গেলে ইরেগুলার হার্টবিট পাওয়া যেতে পারে। এবার এই যে অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এক্ষেত্রে কজও সেম হতে পারে এবং এর ম্যানেজমেন্টও সেম। এবার তাহলে দেখি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন জিনিসটা কী। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কী হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে পিও অ্যাবসেন্ট থাকে এবং ইরেগুলার কিউআরএস কমপ্লেক্স থাকে, যেটা ন্যারো হয়। যদি আনলেস এখানে অ্যাবারেন্ট কিছু কন্ডাকশন হয় সেক্ষেত্রে এইগুলো ছাড়া অন্য কিছু দেখা যেতে পারে, নাহলে ইরেগুলার কিউআরএস দেখা যাবে এবং অ্যাবসেন্ট পিওএফ দেখা যাবে। এটা মাইট্রাল স্টেনোসিস হতে পারে, হাইপারথাইরয়েডিজমে দেখা যেতে পারে, হাইপার টেনশনে দেখা যেতে পারে, ওল্ড এজ এবং কোলাজেন ডিসঅর্ডার, এগুলো দেখা যেতে পারে। এগুলোর রেট ভেরিয়েবল হয় 150 থেকে 250 পার মিনিট, এবং রিদিম ইরেগুলার হয়, পিওএফ অ্যাবসেন্ট থাকবে, এবং কিউআরএস কমপ্লেক্স যেটা ন্যারো এবং ইরেগুলারলি প্লেসড হবে। এবার এটা ম্যানেজমেন্ট কীভাবে করব? ম্যানেজমেন্টের জন্য যদি হিমোডাইনামিক্যালি স্টেবল হয় তাহলে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে রেট কন্ট্রোল আর রিদিম কন্ট্রোল করতে হবে। রেট কন্ট্রোল কী বলে, এভি নোট কন্ডাকশনটা আমাদের বাড়াতে হবে, এবং রিদিম কন্ট্রোলের জন্য অনেক সময় কী করতে পারি আমরা, মানে যে ফিব্রিলেশন যেটা আছে সাইনাস রিদমে কনভার্ট করতে হবে, এর জন্য এসমোলল, মেটোপ্রোলল এগুলো ইউজ করতে পারি, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার লাইক ডিলটিয়াজেম, ভেরাপ্রামিল ইউজ করতে পারি, বা অনেক সময় ফার্মাকোলজিক্যাল রিদম কন্ট্রোলের জন্য অ্যামিডারন ইউজ করতে পারি। এবার হচ্ছে যদি আনস্টেবল থাকে তাহলে কার্ডিওভার্সন করতে হবে। আর ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেশনের দরকার হবে। এক্ষেত্রে
CHA2DVS চ্যাটভ্যাস স্কোরটা দেখতে হয়। এই চ্যাটভ্যাস স্কোরে C মানে কি, CCF যদি থাকে স্কোর 1, H মানে হচ্ছে হাইপারটেনশন, এজ মোর দ্যান 72 হলে স্কোর 2, ডি হচ্ছে ডায়াবেটিস, স্ট্রোক বা TIA থাকলে 2, তারপরে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকলে 1, এজ যদি 75-এর কম এবং 65-র বেশি হয় তাহলে 1, এবং সেক্স যদি ফিমেল হয় তাহলে 1। এবার যদি 0 আর 1 স্কোর থাকে তাহলে কোনো দরকার নেই অ্যান্টিকোয়াগুলেশনের জন্য। যদি 2 থাকে রিস্ক বেনিফিট রেশিও দেখতে হবে, এবং 3 বা তার বেশি থাকলে হাই রিস্ক থাকবে, মানে ভেনাস থ্রম্বোএমবোলিজমে হাই রিস্ক থাকবে, তখন অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া জরুরি। এবার দেখব প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে কী হয়, পিওয়েভ থাকবে কিন্তু অ্যাবনর্মাল হবে। এক্ষেত্রে এসএ নোডটা ইলেকট্রিক ইম্পালস জেনারেট করছে, কিন্তু এসএ নোড ছাড়াও আরও কোথাও থেকে মানে প্রিম্যাচিওর একটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, মানে আরও কোথাও থেকে ইলেকট্রিক ইম্পালস ডেভেলপ করছে। তাহলে কী হবে, মানে নর্মাল পিওয়ে ফলোড বাই কিউআরএস থাকবে, কিন্তু মাঝে মাঝে প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন দেখা যাবে, মানে এই অন্য জায়গা থেকে যদি কন্ডাকশন হয় তাহলে এটা দেখা যাবে। এবং এটা বিনাইনই হয়, সাধারণত রেট 100 থেকে কম হয়, রিদিম ইরেগুলার হয়, পিওয়াই অ্যাবনর্মাল থাকে এবং পিআর ইন্টারভাল ভেরিয়েবল হয়। তাছাড়া কিউআরএস নর্মাল কনফিগারেশন দেখা যেতে পারে, ইনকমপ্লিট কম্পেনসেটরি পজ দেখতে পাই আমরা, এবং সিওপিডি, ব্রঙ্কাল অ্যাজমা এইসবের ক্ষেত্রেও এটা অনেক সময় দেখা যায়। এবার দেখব প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন নিয়ে। এইটা হচ্ছে প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে কী কী দেখা যায়? প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে কী হয়, এখানে এটা প্যাথোলজিক্যাল এবং এটা কোনো বিনাইন কন্ডিশন না। এখানে আমরা কি দেখছি, এখানে যদি দেখি ভালো করে, পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকছে এবং যে আর ওয়েভটা আছে সেটা ইরেগুলার হবে, এবং কিউআরএস যে কমপ্লেক্সটা হচ্ছে সেটা ওয়াইড হচ্ছে। কেন হচ্ছে, কারণ এটা কি করে, এসএ নোড থেকে এবি নোড দিয়ে বান্ডেল অফ হিস বা পার্কেনজি ফাইবারকে ক্রস করে ডায়েট আসছে, এর জন্য বেশি সময় লাগছে, এর জন্য ভেন্টিকুলার ডিপোরেশনের টাইম লাগছে, এর জন্য কিউআরএস যেটা সেটা ওয়াইড হবে, এবং মাঝে মাঝে কমপ্লিট যেটা কম্পেনসেটরি পজ দেখতে পাবো, এবং টি ওয়েভ ইনভার্সন দেখতে পাওয়া যায়। এবার দেখব যে কম্পেনসেটরি পজটা ভিপিসিতে পাচ্ছি সেটা কী হয়। কম্পেনসেটরি পজটার ক্ষেত্রে এখানে যেহেতু ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন জেনারেটটা হচ্ছে ভেন্ট্রিকাল থেকেই, তার জন্য অনেক সময় পি ওয়েভটা মানে প্রিসেট করতে পারছে না, ওই জন্য অনেক সময় পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকছে, এবং পরবর্তী কিউআরএসটা যেটা আসবে সেটা আসতে সময় লাগবে। নর্মাল কিউআরএসে যে মানে আর ইন্টারভালটা যেটা দেখছি, নর্মাল আর ইন্টারভালটা যেটা হবে তাই সেটা পরে ভিপিসি ডেভেলপ করার পরে আর ইন্টারভালটা জেনারেট হতে আরও বেশি সময় লাগে, মানে এটা অনেক সময় দুগুণও হয়ে যেতে পারে। এবং এটাকেই বলছে যে কমপ্লিট কম্পেনসেটরি পজ। প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে কী দেখেছিলাম, পিওয়েভটা ছিল কিন্তু অ্যাবনর্মাল ছিল, কিন্তু এখানে পিওয়েভটা অ্যাবসেন্ট রয়েছে। আর এখানে কিউআরএস যেটা রয়েছে সেইটা ওয়াইডেন্ড এবং বিজার রয়েছে, এবং প্রিম্যাচিওর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনে সেটা নর্মাল ছিল, এবং এই পিভিসিতে এই কম্পেনসেটরি পজ দেখা যাচ্ছে, কিন্তু পিএসিতে ইনকমপ্লিট ওটা কমপ্লিট দেখা যাচ্ছে পিভিসিতে, আর ইনকমপ্লিট কম্পেনসেটরি পজ দেখা যাচ্ছে হচ্ছে পিএসিতে। এবার এটা ট্রিটমেন্ট কখন করতে হয়? ট্রিটমেন্ট যখন ভেন্ট্রিকুলার প্রিম্যাচিওর কন্ট্রাকশন অনেকগুলো হয়, মাল্টিপল হয় এবং ছখানার বেশি থাকে, তখন করতে হবে। ভেন্ট্রিকুলার প্রিম্যাচিওর কন্ট্রাকশন যদি মাল্টিফোকাল হয়, মানে এইখানে একবার ডেভেলপ করছে, এইখানে একবার ডেভেলপ করছে, বা মাল্টিফোকাল যদি হয় তাহলে ট্রিট করতে হবে, বা বাইজেমিনি মানে একটার পর একটা ডেভেলপ করছে, বা ট্রাইজেমিনি দুটোর পর একটা ডেভেলপ করছে, বা ভেন্ট্রিকুলার প্রিম্যাচিওর কন্ট্রাকশন যদি 3 বা তার বেশি পরপর থাকছে, বা ভেন্ট্রিকুলার যে প্রিম্যাচিওর কন্ট্রাকশনটা সেটা টিউওয়েভের উপর এফেক্ট করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকির মতো ফিচার দেখাচ্ছে, মানে R1T ফেনোমেনন দেখা যাচ্ছে, তখন এইসব ক্ষেত্রে ট্রিটমেন্টটা জরুরি হয়। তাহলে এটা ট্রিটমেন্ট কী করে করতে হয়? লিডোকেন দিয়ে। লিডোকেন সাধারণত বোলাস ডোজ দেওয়া হয় 3 থেকে 4 মাইক্রোগ্রাম পার ml, 1 to 1.5 মিলিগ্রাম পার কেজি হিসাবে। তারপরে ইনফিউশন দিতে হয় 60 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করে দিতে হবে,
20 মিনিট, তারপরে 30 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করে দিতে হবে 2 ঘন্টার জন্য, তারপরে 15 মাইক্রোগ্রাম পার কেজি করে দিতে হবে। এবার আমরা দেখব মনোমরফিক ভিটি নিয়ে। মনোমরফিক ভিটিতে কী হচ্ছে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যেটা দেখা যাচ্ছে সবকটা ওয়াইড হবে এবং বিজার দেখা যাচ্ছে, এবং এগুলো কী হবে, রেগুলার দেখতে পাচ্ছি আমরা, সেম কনফিগারেশান হচ্ছে, এবং রেটটা এক্ষেত্রে অনেকটাই বেশি। রেটটা প্রায় 100 থেকে 250 হবে, এবং রিদিম যে ভেন্ট্রিকুলার রিদিম যেটা আছে সেগুলো রেগুলার হবে, এবং হোয়াইট বিজের কিউআরএস কমপ্লেক্স দেখা যাবে। এবার দেখি ম্যানেজমেন্ট কী। ম্যানেজমেন্ট হচ্ছে হিমোডাইনামিক্যালি স্টেবল যদি হয় তাহলে প্রথমে অ্যামিউডারন দেবো, এবং অ্যামিউডারন একটা বা তার বেশি ডোজ দেবো, এবং 150 মিলিগ্রাম দেবো আইভি ইন 100 ml স্যালাইন অর D5-এ দেবো 10 মিনিট ধরে, এবং সেটাকে ফলোড বাই ইনফিউশন দিতে হবে 1 মিলিগ্রাম পার মিনিট ফর 6 আওয়ার্স, দেন 0.5 মিলিগ্রাম পার মিনিট দিতে হবে। ম্যাক্সিমাম আইভি ডোজ হবে 2.2 গ্রাম পার 24 আওয়ার। আর হিমোডাইনামিক্যালি আনস্টেবল হলে সিঙ্ক্রোনাইজ কার্ডিওভার্সন করতে হবে। এবার পলিমরফিক ভিটি কি সেটা দেখা যাক। পলিমরফিক ভিটিতে কী হয়, পলিমরফিক ভিটি কি এখানে কনফিগারেশানগুলো হচ্ছে বিভিন্ন রকম হবে, এবং এতে রেট থাকবে 150 থেকে 200, এবং রিদিমটা ইরেগুলার হতে পারে, পিওয়াই অ্যাবসেন্ট থাকবে, এবং কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে, এবং যদি একটা সেন্ট্রাল অ্যাক্সিসের উপর টুইস্ট করে তখন তারা টসেট ডি পয়েন্টিস ডেভেলপ করতে পারে। তাছাড়া যদি কিউটি ইন্টারভাল প্রলং থাকে সেই সব পেশেন্টে সব দেখা যেতে পারে, এবং আইভি ম্যাগনেশিয়ামে এটা রেসপন্ড করে। আর আনস্টেবল পেশেন্টের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিফিব্রিলেশন দেওয়া জরুরি হয়ে পড়ে। এবার দেখো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কী। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে ওয়াইড অ্যান্ড বিজিয়ার ওয়েব প্যাটার্ন পাওয়া যাবে, এবং রিদম অ্যাবসেন্ট থাকবে, রিদম রেট অ্যাবসেন্ট থাকবে, রিদম নান হবে, এবং বিজের ওয়েব ফর্ম দেখতে পাচ্ছি। তাছাড়া একে কী ম্যানেজমেন্ট করব, সিপিআর করব, এবং ডিফিব্রিলেশন করতে হবে অ্যাকর্ডিং টু ACLS BLS প্রোটোকল। এবার দেখবো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। যদি হার্ট রেটটা 60-এর কম হয় তাহলে আমরা বলতে পারি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এবং আদার ওয়েভস অ্যান্ড ইন্টারভালস উইল বি নর্মাল। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বিভিন্ন কারণ হতে পারে। ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট হতে পারে, হেলদি পিপলে দেখতে পারি যাদের রেস্টিং পাস্ট 60-র কম, ট্রেন্ড অ্যাথলিটদের দেখতে পাওয়া যায় রেস্টিং পাস্টের যাদের ক্ষেত্রে 35 বা তারও কম হতে পারে। ড্রাগসের ক্ষেত্রে লাইক ইনক্রিজিং কার্ডিয়াক ভেগাল টোন, যারা ডিজিটালিস, এড্রোফোনিয়াম এগুলো। তাছাড়া ডিক্রিজিং সিম্প্যাথেটিক টোন লাইক বিটা ব্লকার্স, অ্যামিউডারন এগুলো। তাছাড়া সাইনাস নোড অটোমেটিসিটি যেগুলো ডিক্রিজ করে ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে, ব্লক করার মাধ্যমে, যেমন ডিলটিয়াজেম, ভেরাপ্রেমিল এগুলো, এবং হ্যালোতেন, সাকসিনালকোলিন এগুলো। মানে সাকসিনালকোলিন যখন রিপিট ডোজ দেওয়া হয় সাকসিন মনোকোলিন ডিপোজিট হয়, এবং সেটা এসি নোডের ওপর কাজ করে ব্র্যাডিকার্ডিয়া সাধারণত করতে পারে। এবার দেখি এবি ব্লক। ফার্স্ট ডিগ্রি এবি ব্লক কি, যদি পিআর ইন্টারভালটা 0.2 সেকেন্ডের বেশি হয় তাহলে এটা হতে পারে। এটা কমন। যদি অ্যাসিমটোমেটিক থাকে তাহলে কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্টের দরকার নেই, এবং সিমটোমেটিক হলে প্রি অপারেটিভ পেসিং দরকার হতে পারে। ইমপ্লিকেশান কি, ক্যান রিয়ারলি প্রোগ্রেস টু সেকেন্ড ডিগ্রি ব্লক, ইউজুয়ালি মুভিস টাইপ 1। মানে সেকেন্ড ডিগ্রি ব্লক দুরকম হতে পারে, মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2। এটা মুভিস টাইপ 1-এ প্রোগ্রেস করতে পারে। মুভিস টাইপ 1টাকেই বলা হয় উইঙ্কি ব্যাগ। এখানে কী হয়, রিদিমটা অ্যাট্রিয়াল রেগুলার হবে এবং ভেন্ট্রিকুলার ইরেগুলার হবে। গ্র্যাজুয়ালি পিআর ইন্টারভালটা বাড়তে থাকবে এবং হট করে একটা থাকবে না কিউআরএস কমপ্লেক্স। আর কিউআরএস কমপ্লেক্সটা নর্মাল হবে, মানে পিআর ইন্টারভালটা বাড়তে বাড়তে একবার থাকবে না, কিন্তু যে কিউআরএস কমপ্লেক্সটা পাচ্ছি সেগুলো নর্মালি থাকবে। এবার দেখব মুভিস টাইপ 2টা কী। আর সেকেন্ড ডিগ্রি এবি ব্লক কি, সেকেন্ড ডিগ্রি এবি ব্লকে পিআর ইন্টারভালটা নর্মাল থাকবে, কিন্তু কিউআরএসটা রেগুলার বা ইরেগুলার হতে পারে, এবং মাঝে মাঝে অ্যাবসেন্ট থাকতে পারে। এক্ষেত্রে কি রিদিমটা ইরেগুলার হবে, পিআর ইন্টারভাল নর্মাল থাকবে, এবং পি ওয়েভ যেটা আছে সেটা কিছু কিছু ক্ষেত্রে কিউআরএস কমপ্লেক্স দিয়ে ফলোড হবে না, এবং অ্যাট্রিয়াল রেটটা রেগুলার হবে, ভেন্ট্রিকুলার রেটটা ইরেগুলার হবে, এবং এর জন্য কিছু কিছু ক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকারেরও দরকার হতে পারে। এবার দেখব থার্ড ডিগ্রি এবি ব্লক বা কমপ্লিট এবি ব্লক সম্বন্ধে। কমপ্লিট এবি ব্লকে কী হয়, এখানে রেটটা খুবই কম থাকে, 45 মিটার পার মিনিটে কম থাকে, এবং রিদিমটা অ্যাকচুয়ালি রিদিমটা রেগুলার হবে, এবং ভেন্ট্রিকুলারটাও রেগুলার হবে, কিন্তু কমপ্লিট ডিসোসিয়েশন হবে, মানে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলারের মধ্যে, মানে কোনো অ্যাসোসিয়েশন থাকবে না পি ওয়েভ আর কিউআরএসের মধ্যে। নিজের নিজের মতো ডিপোলারাইজ হবে এবি নোড বা ভেন্ট্রিকুলার নিজের নিজের মতো ডিপোলারাইজ হবে, এবং ইচ পি ওয়েভ ইজ নট ফলোড বাই কিউআরএস, অর মানে
পি ওয়েভের পরে কিউআরএস থাকছে এরকম হবে না। কিউআরএস নিজের মতো ডেভেলপ করবে, পি নিজের মতো আসবে, মানে নিজের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন থাকবে না। এবার দেখবো পেসমেকার ইসিজি নিয়ে। পেসমেকার ইসিজি কী করে বুঝবো? স্পাইক দেখতে পাবো যদি পি ওয়েভের আগে আমরা দেখি তাহলে হচ্ছে অ্যাট্রিয়াল পেসিং, যদি পি ওয়েভের পরে দেখতে পাই তাহলে হচ্ছে ভেন্ট্রিকুলার পেসিং, আর যদি পি ওয়েভের আগেও দেখতে পাই পরেও দেখতে পাই তাহলে বোথ অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার স্পেসিং। এরপর দেখব এরপর দেখব বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ইসিজি। দুরকম হতে পারে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হতে পারে, লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হতে পারে। এখানে কিউআরএস ওয়েভগুলো ওয়াইড হবে এবং কী হবে, রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে দেখব যে আমরা এই V1 V2 যদি দেখি এখানে টল আর ওয়েভ দেখতে পাবো এবং এম প্যাটার্ন দেখতে পারি, এখানে আর ডেশ প্যাটার্ন দেখতে পারি এবং V5 V6 ক্ষেত্রে এস ওয়েভ দেখতে পাওয়া যাবে। এটা অনেক সময় নর্মালি থাকতে পারে, নর্মাল ভ্যারিয়েন্ট হতে পারে, রিদিম রেগুলার, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, আর প্যাটার্ন দেখতে পারি, এম প্যাটার্ন দেখতে পারি এবং V5 V6 এস ওয়েভ প্যাটার্ন দেখতে পারি। কিন্তু যদি এটা ফ্রেশলি ডেভেলপ করে তাহলে ইসিমিয়ার জন্য এটা হতে পারে। এবার দেখো লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এলবিবি কী করে বুঝছি? এলবিবিতে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে এবং যদি V1 দেখি এখানে নেগেটিভ প্যাটার্ন পাবো, মানে নেগেটিভ সাইডে পাবো, পজিটিভ সাইডে পাবো না, মানে হচ্ছে হ্যাঁ। আর যদি V5 V6 দেখি তাহলে হচ্ছে আর ওয়েভ পাচ্ছি, এস ওয়েভটা তেমন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এবং এগুলো সবসময় প্যাথোলজিক্যাল, কারণ লেট বান্ডেল ব্রাঞ্চটা সবসময় লেট ভেন্ট্রিকলকে সাপ্লাই করে, যেটা মেনলি ফাংশন মানে বেশি ফাংশন করে। তাই ডিজেনারেটিভ চেঞ্জেস বা এমআইতে এই লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক দেখতে পাওয়া যায়। মানে V1 এ নেগেটিভ আর এস কমপ্লেক্স পাবো এবং V5 V6 পজিটিভ আর ওয়েভ উইদাউট অ্যান এস ওয়েভ পাবো। এবার দেখবো WPW সিন্ড্রোম, মানে ওল্ড পার্কিনসন সিন্ড্রোম, যেটা আগেও বলেছি। এটা পিয়ার ইন্টারভাল শর্ট হবে, ডেল্টা ওয়েভ দেখতে পাবো এবং এবং এক্ষেত্রে কী হবে, সিম্প্যাথোমাইমেটিক লাইক অ্যাট্রোপিন এখানে ইউজ করতে আমরা পারবো না, তার জন্য আমাদের মানে ঠিকঠাকভাবে ডিসিশন নিতে হবে এবং এখানে কিউআরএসটাও আমরা ওয়াইড দেখতে পাচ্ছি। এবার দেখব ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে। ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রে যদি আমরা V1 দেখি আর ওয়েভটা আর এস ওয়েভটা রেশিও করলে যদি আর এস রেশিও যদি মোর দ্যান 1 হয়, আর এস রেশিও যদি মোর দ্যান 1 হয় V1 V2তে এবং এস ওয়েভ যদি দেখতে পাওয়া যায় V6-এ, তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কী করে বুঝবো? যদি V1 এস ওয়েভ দেখতে পাই এবং V5-এ আর ওয়েভ দেখতে পাই এবং তার সম্মিলিত যোগফল যদি 35টা স্মল স্কোয়ারের বেশি হয়, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। এটা কেন হতে পারে? আফটার লোড যদি বেশি বেড়ে যায় বা প্রিলোড কমে যায়, সেক্ষেত্রে এগুলো ডেভেলপ করতে পারে। এরপর সেটা হচ্ছে এসটি এলিভেশন এমআই ক্ষেত্রে। যদি এই এসটি এলিভেশন লিড টু লিড 3 আর এভিএফে দেখা যায় তাহলে হচ্ছে ইনফিরিয়র ওয়াল এমআই হতে পারে এবং লিড 1 এবিএল আর V2 V3 V1 V2 V3তে দেখা যায় তাহলে অ্যান্ট্রোসেপ্টাল ওয়াল এমআই এবং লিড 1 এবিএল V3 V4 V6 এগুলোতে দেখা যায় তাহলে হচ্ছে অ্যান্ট্রোল্যাটারাল ওয়াল এমআই হতে পারে। তার সঙ্গে এসটি ডিপ্রেশন এবং টি ওয়েভ কেমন আছে, ইনভার্সন হচ্ছে কিনা সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এই সিরিজে আমরা কি দেখতে পাচ্ছি? টল পিক টি ওয়েভ, এটা হাইপারক্যালিমিয়াতে আমরা দেখতে পাই। হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয় মানে সেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। মানে টল টি ওয়েভ হচ্ছে, তারপরে লস অফ পি ওয়েভ হচ্ছে এবং হোয়াইট কিউআরএস হচ্ছে, তারপরে সাইন ওয়েভ প্যাটার্ন ডেভেলপ করছে এবং পরে পরবর্তীকালে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। এই ইসিজিতে আমরা কি দেখছি? এটা কি লিড 1-এ আমরা দেখছি যে পি ওয়েভটা উল্টো দিকে আছে, সবসময় পি ওয়েভ কী থাকে? পজিটিভ দিকে থাকে, যদি নেগেটিভ দিকে থাকে। এবং এবিআরে কী দেখছি? পজিটিভ দিকে আছে। এবিআরে আমরা আগে লিড থেকে কী দেখেছিলাম, যেহেতু এটা রাইট সাইডে আছে তাহলে ইলেকট্রিক ইম্পালস ইলেকট্রোডের উল্টো দিকে যাচ্ছে, তাই নেগেটিভ সাইডে হওয়ার কথা ছিল, কিন্তু এটা পজিটিভ সাইডে আছে। তার মানে আমরা কী বুঝছি? মানে যা হওয়ার কথা তার উল্টো হচ্ছে, মানে হার্টটা ডান দিকে আছে। ডেক্সট্রোকার্ডিয়ার ক্ষেত্রে এরকম ইসিজি আমরা দেখতে পাই। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস কি -30 থেকে 110 ডিগ্রি পর্যন্ত।
নর্মাল অ্যাক্সিস এটা, এদিকে যদি হয় রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, ওদিকে হলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর এইদিকে হলে হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এবার যদি দেখি লিড ওয়ানটা উপরের দিকে এবং লিড এভিএফটা উপরের দিকে, তাহলে হচ্ছে নর্মাল অ্যাক্সিস। আর লিড ওয়ান আর এভিএফ যদি একে অপরের দিকে মুভ করে থাকে, মানে লিড ওয়ানটা নিচের দিকে হবে এবং এভিএফটা উপরের দিকে থাকে, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। আর যদি একে অপর থেকে দুদিকে আলাদা দিকে থাকে, তাহলে মানে লিড ওয়ান উপরের দিকে, এভিএফটা নিচের দিকে, তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের জন্য এটা হতে পারে। এবার দেখবো বাইফ্যাসিকুলার ব্লক কি, ট্রাইফ্যাসিকুলার ব্লক কি। বাইফ্যাসিকুলার ব্লক হচ্ছে রাইট মাল্টিপল ব্লক দেখতে পাচ্ছি প্লাস লেফট অ্যাক্সিস ডেভিয়েশন দেখতে পাচ্ছি। আর ট্রাইফ্যাসিকুলার হচ্ছে এই দুটোর সঙ্গে ফার্স্ট ডিগ্রি এবি ব্লকও দেখতে পাচ্ছি। তাহলে আজকের ভিডিওতে আমরা ইসিজি নিয়ে একটা বেসিক ধারণা লাভ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ, এবং পরবর্তী আর নতুন টপিক সম্পর্কে জানতে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে কাম্য। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।